পরীক্ষার হলে সবাই বসে আছে, কিন্তু এখানে দুই ধরনের ছাত্র আছে। এক দল পড়াশোনায় দুর্বল আর অন্য দল অসাধারণ মেধাবী। পরিকল্পনাটা ছিল একেবারেই নিখুঁত। পরীক্ষা শুরু হতেই দুর্বল ছাত্ররা বারবার চোখ রাখছিল দেওয়ালের ঘড়ির দিকে, আর মেধাবী মেয়েটি তখন চুপচাপ সব প্রশ্নের উত্তর লিখে ফেলছিল। ঠিক সকাল 11টা বাজতে মেয়েটি হঠাৎই উঠে দাঁড়িয়ে আগেভাগে খাতা জমা দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এই সময়টাকেই অপেক্ষা করছিল দুর্বল ছাত্ররা। মেয়েটি বাইরে গিয়ে সরাসরি ঢুকে পড়ে ঘোষণা কক্ষে, আর সেখান থেকে সে ঘন্টা শব্দের মাধ্যমে উত্তর পাঠাতে থাকে। এক ধরনের ঘন্টাধ্বনি মানে উত্তর এ, আর এক ধরনের ঘন্টাধ্বনি মানে উত্তর বি। সবকিছু তখন একদম মসৃণ ভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করে সমস্যা শুরু হয়। একজন ছেলে খেয়াল করে যে প্রতিবার ঘন্টা বাজলে সবাই একসাথে লেখা শুরু করে। সব ছাত্রদের কলমের গতি মাথা নেড়ে ছেড়ে উত্তর লেখা একদম একসাথে। এটা দেখে তখন তার সন্দেহ হয়। সে তখন দ্রুত পরীক্ষকের কাছে গিয়ে সবকিছু জানায়, কিন্তু পরীক্ষক তখন বডকাস্টের দিকে তাকিয়ে কিছুই অস্বাভাবিক দেখতে পায় না। কিন্তু ছেলেটা তখনও হাল ছাড়ে না, সে তখন একাই ঘোষণা কক্ষের দিকে ছুটে যায়। এদিকে মেয়েটি তখনও একের পর এক ঘন্টা বাজে উত্তর পাঠাচ্ছে, কিন্তু তার অস্বাভাবিক আচরণ এবার টিচারেরও নজরে পড়ে যায়। টিচার তখন লক্ষ্য করে যে ঘন্টা বাজলে সবাই একসাথে প্রশ্নের উত্তর লিখছে। তখনই সে বোঝা যায় যে এখানে বড়সড় কিছু একটা চলছে। টিচার তখন সঙ্গে সঙ্গে ঘোষণা কক্ষে ফোন করে। এই সময় ছেলেটি তখন ইতিমধ্যেই ঘোষণা কক্ষের সামনে পৌঁছে যায়। মেয়েটি তখন বিপদ বুঝতে পেরে দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই দরজাটা খুলে যায়। ঘরের ভিতরে প্রথমে কাউকেই দেখা যায় না। সবাই ভাবে যে হয়তো ভুল ধারণা, কিন্তু হঠাৎই মেয়েটির চোখ পড়ে পিছনের একটি আলমারির দিকে। আলমারির ভিতরে সে তখন লুকিয়েছিল। ছেলেটি তখন ধীরে ধীরে সেই আলমারির দিকে এগিয়ে আসে। ঠিক যখন সে আলমারি খুলতে যাচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে টিচার তাকে ডাক দিয়ে ফেলে।